আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রাত 8টার প্রোগ্রামে আপনাকে স্বাগতম। বাংলাদেশ পুঁজিবাজার আজকে সকালে মার্কেট শুরু হওয়ার পরে খুবই একটা আশার ফুল ফুটেছিল। সকাল 10টায় যে ফুলটা ফুটে, অনেকে জানেন যে সকাল 10টায় একটা ফুল ফোটে, 10টার ফুল যেটা আমরা বলি, ছোট ছোট ফুল বিভিন্ন কালারের হতে পারে। তো এই ফুলটা সকালে যখন ফোটে, 10টার সময় ফোটে, ওইটা একটা ঘাসের মতো, ঘাসের মাথায় ছোট ছোট ফুল হয়, দেখতে খুব সুন্দর। এবং সূর্য যখন আস্তে আস্তে ডুবে যায় তখন ওই ফুলটা আস্তে মইজা ঝইরা পইরা যায়। তো আজকে শেয়ার মার্কেটের সূচক সেভাবেই সকালে ফুল দিয়ে শুরু হয়েছে, একদম শেষ সময় তিনি মার্কেটের উপরে হঠাৎ ওই ফুলটার উপরে একটা ঠাডা পড়ছে, যেটাকে বজ্রপাত বলে, গ্রাম অঞ্চলে এটা ঠাডা বলে। তো ওই বজ্রপাতটা পড়ার পরে ওই ফুলটা গাছে থেকে ডাইরেক্ট পইরেই গেছে, পইরা পাঁচ মাইনাস হয়েছে। যারা বলেন প্রিন্স ভাই আপনি খুব ঘুরায় পেঁচায় কথা বলেন, আপনার এই ঘুরায় পেঁচায় কথা বললে আমরা বিরক্ত হই। যা বলতে আসছেন 2-1 মিনিটে বইলা দেন, এরপর বাসায় যায় কম্বলের তলে যায় ঘুমাই। আমি আপনারে বলবো যে প্রিন্স ভাইয়ের প্রোগ্রাম আপনার জন্য না। আপনি দয়া করে আমাদের প্রোগ্রামগুলো আপনাকে না দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদের মন মানসিকতা এমনি খারাপ। এর মধ্যে যদি আপনার ওইটা মনে হয় যে আমরা ঘুরায় পেঁচায় কথা বলি, তাহলে আমাদের প্রোগ্রামগুলো আপনাকে না দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু আপনার সময় খুবই গুরুত্বপূর্ণ, আমি চাই না কোনো মানুষের সময় আমার এই ফাও পেঁচাল শুই না কারো সময় নষ্ট না হোক। আর যদি আপনি আমার বন্ধু মনে করেন, ছোট ভাই মনে করেন, তাহলে কথাগুলো শুনুন। আমি তো প্রত্যেক দিন 10-15 মিনিট রাত 8টার যে প্রোগ্রামটা, এটা তো একটা সিরিজ। আমাদের সকাল 10টায় একটা সিরিজ চলে, অনলাইন জুয়া যারা খেলে তাদেরকে নিয়ে। আর শেয়ার মার্কেটটা একটা এখন বর্তমানে জুয়ায় পরিণত হয়েছে। আগে মার্কেট ছিল, এখন সেটাই জুয়ার মতোই হয়ে গেছে। দীর্ঘ সময় এই মার্কেটের সাথে যুক্ত আছি, সে এক্সপিরিয়েন্স থেকে বললাম। এই মার্কেট আজকে ইন্ডেক্সটা যেখানে উঠেছিল, যদি শেষ সময় যদি 20 বা 25, 30ও ক্লোজ থাকতো প্লাস হয়ে, মার্কেটের সূচকটা খুব স্ট্রং ছিল। এখন একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। মানে হ্যামার আছে না, এই যে আমরা এভাবে পিটান দেয়, মাথায় একটা হ্যামার থাকে আর এত বড়টা ডান্ডা, ওইটা একটা বেয়ারিশ হ্যামার ক্যান্ডেল হয়েছে। আর এটা যদি গ্রিন হইতো তাহলে বুলিশ হ্যামার ক্যান্ডেল। মানে প্রত্যেকটা ক্যান্ডেলকে আলাদা আলাদা নাম আছে, তো সেই আলাদা আলাদা নামে প্রত্যেকটা ক্যান্ডেলকে আলাদা আলাদা নামে ডাকা হয়। তো শেষ সময় চাইলে তারা যারা এই সেল মার্কেটটা তো উঠেছে একটা জায়গায়, কত উঠেছে 50+, তাই না? সেখান থেকে মার্কেটটা আবার যে মাইনাস হলো, এটা একটা নাটকীয়তা। মোশাররফ করিম কিন্তু বর্তমানে এখন নাটক তেমন বেশি করে না, কিন্তু মোশাররফ করিমের ফেল করে হালাইছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এই মার্কেটে এত নাটক চলে, এই মার্কেট দেখলে কেউ ব্যক্তি যদি সকাল 10টা থেকে 2টা 20 পর্যন্ত এই শেয়ার মার্কেট দেখে, তাইলে তারা নাটক সিনেমা দেখা লাগবে না, সে অটোমেটিকলি আনন্দ পাবে। আমরা সেই মার্কেটে এখন বর্তমানে আছি। প্রতিনিয়ত যে আমাদের প্রোগ্রামগুলো যারা দেখেন, অন্যান্য প্রোগ্রাম, তারা বলে যে ভাই শেয়ার মার্কেট কীভাবে ইনভেস্ট করব, আমাদেরকে সেই পরামর্শ দেন। মনে মনে চিন্তা করি, তোমার শেয়ার মার্কেট আইনা এবার সারা জীবন আমার গালাগালি করবা, আমি কি সেই বেকুব? আজকে দেখলাম যে কয়েকটা টিভি নিউজে দেখাইলেন যে যারা বাজার বিশ্লেষক, তারা বলতেছে যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর ইন্ডেক্স কত ভালো আর আমাদের দেশে ইন্ডেক্স খারাপ। আরে ভাই, ইন্ডেক্স দিয়ে করবেন আমি কসু? শেয়ারের দামের অবস্থা দেখছেন? ইন্ডেক্স 12,000-এ উঠলে কি, ইন্ডেক্স 20,000-এ উঠলে কি আপনার শেয়ারের দাম যদি তলানিতেই থাকে? ইন্ডেক্স তো ওটা সফটওয়্যারে ওটা সিস্টেম করেও রাখা যায়, তাই না? তো ব্যাপার হইল, আমাদের দেশের ওই যে প্রোগ্রামে তো বললে আবার বলেন যে ভাই আপনি এত কড়া কড়া কথা বলেন। আসলে মাঝে মাঝে বলতে হয়। আবার এই যে দেখেন আজকে মার্কেট মাইনাস, হাসতেছি মনের আনন্দে, কানবো? কান্না করে তো লাভ নাই। দেখেন এই যে একটা সপ্তাহ মার্কেট কি গেল, গতকালকেই শুধু একটু ক্লাস ছিল, পড়াপর মাইনাস, পড়াপর মাইনাস, আবার আজকেও মাইনাস। তাহলে এই মার্কেট, এটাকে পিছা মারা মার্কেট বলবেন না কি বলবেন আপনি বলেন?
আপনি কি বলবেন? কিছু বলার নাই। আমরা এই মার্কেটে আসছি কেন, ইনভেস্ট করছি কেন, বিনিয়োগ করছি কেন, এখন সহ্য করব? এটা তো আমাদের সহ্য করেই নিতে হবে, কারণ আমাদের তো তারা বলে নাই, আমাদের ফোন দিয়ে বলে না এই তোরা শেয়ার মার্কেটে আইসা অ্যাকাউন্ট কর, বিও অ্যাকাউন্ট কইরা শেয়ার কিন। আমাদেরকে তো তারা বলে না, আমরাই তো নিজের ইচ্ছায় আইসা এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করছি। আমার মাঝে মাঝে ইচ্ছা করে কি জানেন, এই যে মার্কেটে গত সপ্তাহে আমি হিসাব দিলাম না, এই সপ্তাহের আগের সপ্তাহে 2,25,000 টাকা মাইনাস হয়েছে। এই সপ্তাহটা হিসাব করি না এখনো পর্যন্ত, এই সপ্তাহে বেশি হবে না। ওই যে গতদিন প্লাস ছিল তো, আবার সোমবার দিন আমার একটা না যেন 2টা কোম্পানি হল্ট ছিল, মানে ডাইনে হল্ট, তো এই জন্য বেশি মাইনাস হয় না। তারপরও 1,75,000 টাকার মতো মাইনাস হবে এই রানিং সপ্তাহে। আর গত সপ্তাহে তো গেল 2,25,000, তো কত হইলো? 3 লাখ, 4 লাখ টাকা না, এই 4 লাখ টাকার মতো এই 2 সপ্তাহে মাইনাস হয়েছে। এখন হাসা ছাড়া, মানে এখন কান্না করলে কি প্লাস হয়ে যাব? এই হচ্ছে অবস্থা। ওদেরকে আর কিছু বলি না, ওদেরকে বরদোয়া দিই না, গালাগালি করি না, কোনো তাদের প্রতি কোনো অজুহাত বা মনের ইচ্ছায় অজান্তে কোনো বাক্য তাদের উপরে, বাক্য বোমাও মারি না, শব্দ বোমা যেটাকে বলে, এটা মারি না। এখন ইচ্ছা হয় না, কারণ কুকুরের আপনি যদি ইট মারেন, কুকুর বেউ করে দুধ দেয়। কি করে? বেউ, ওই শব্দই একটা, বেউ। কুকুরের গায়ে যদি আপনি ইট মারেন, ওই শব্দই একটা, কি? ওই বেউ। এর ছাড়া আপনি তার কাছ থেকে কিছু আশা করতে পারবেন না। এই মার্কেট যারা পরিচালনা করে তাদেরকে যত গালাগালি করেন, যত আপনি বকাঝকা দেন, তাদের কিছু আসবে যাইবে না, তারা লজ্জাহীন। আপনি আমারে বলেন, এখানে আমার প্রোগ্রাম দেখে 10 জন মানুষ আমারে বলেন যে এই বেড়া তোর প্রোগ্রাম, তোর সিরিজ বন্ধ কর, তোর সিরিজ আমরা দেখতে চাই না। 10 জন মানুষই লেখলে আগামী দিন থেকে আর এই সিরিজ চলবে না। আমার লজ্জা আছে, অনেক লজ্জা, অনেক শরম, জানেন আপনি। কিন্তু কিছু হারামি, কিছু পিচাস বজ্জাত, এদের লজ্জা থাকে না। কারণ অনেকের, যেমন আমার জন্মের একটা সুন্দর পরিচয় রয়েছে, অনেকে দেখবেন যে গর্ব করে তার নিজের পরিচয় দিতে পারে না। অনেক লোক আছে, আপনি এত পাগল হয়ে গেলে চলবো না, অনেক লোক আছে যাদের নিজের পরিচয় গর্ব করে দিতে পারে না। ওই চেহারা দেখতেই সুন্দর দেখায়। এই যে আমার চেহারা দেখতেছেন, সুন্দর দেখায়, ফুটফুটে সুন্দর, ক্যামেরার সামনে এমনও সুন্দর দেখায়। যখন একটা ভিডিও তৈরি করা হয়, এরপর এটা এডিটিং হয়, সেখানে ফেসে একটু লাইট মাইট দেওয়া হয়, এই জন্য চেহারা সুন্দর দেখায়। হ্যাঁ, তো ওই ক্যামেরার সামনে যারাই ফুডুং ফাডুং করে আয়া কথা কয়, মার্কেট এই করে আলাইবো, সেই করে আলাইবো, এরা যে কি কসু করছে, এ তো আমরা দেখছি 5 মাসে কি হয়েছে। এই 4-5 মাসে কি হয়েছে মার্কেট, এটা আর কোনো ব্যক্তির দেখা বাকি আছে? তাহলে আপনি একটা জিনিস পারবেনও না, ছাড়বেনও না, আপনি আপনার মতো বইসা থাকবেন। বইসা থাকেন, আমরা আর কি করব? যে যার মতো যেরকম খুশি সেরকম করুক, এই বিষয়ে আর কি করুম? যাদের লজ্জা নাই আপনারা কি করুম? আমি তো প্রথমে কুকুর দিয়ে বললাম যে কুকুরে আপনি ইট মারবেন, ওই ভেউ করবে, ওই ভেউ পর্যন্তই। এই মার্কেট আজকে সকাল থেকে দেখলাম যে খুবই ভালো একটা মুভমেন্ট, এবং মার্কেটের যে একটা বেস, খুব সুন্দর বেস তৈরি হয়েছিল। যদিও মার্কেটটা মাইনাসে ক্লোজ হয়েছে, তারপরও এখান থেকে যদি আবার ডিসেম্বরের 1 তারিখ তো মার্কেট শুরু হবে, এখান থেকে যদি আবার উপরের দিকে মুভ করে, তাইলে আবার সুন্দর হবে। তাইলেও কি প্যাটার্নটা সুন্দর হয়ে যাবে, একটা সুন্দর একটা প্যাটার্ন হবে। মার্কেট তো একটা সুন্দর প্যাটার্নে চলে, তাই না? মার্কেট যে প্যাটার্নে চলে, এই প্যাটার্নের অজুহাতে, প্যাটার্ন তো মিয়া তৈরি করা যায়। আপনি ইচ্ছা করলে মার্কেট ভালো করতে পারবেন, ইচ্ছা করলে মার্কেট খারাপ করতে পারবেন। আপনি তো যেইভাবে চান এইভাবে প্যাটার্ন তৈরি করতে পারবেন, তাই না? আপনি চাইলে একদিন 1,000 টাকা খরচ কইরা 1,000 দিয়া একটা ক্যান্ডেল তৈরি করতে পারবেন, আবার 100 টাকা খরচ করে ওই ছোট্ট একটা ক্যান্ডেল করতে পারবেন, 1,00,000 টাকা খরচ করে বড় একটা ক্যান্ডেল করতে পারবেন। সব আপনার ইচ্ছা। তো বিষয় হলো, আমরা যারা মার্কেটে আশা এবং ভরসা নিয়ে মার্কেটে এসেছিলাম, বা এই সরকার আসার পরে যে আশা ভরসা রাখছিলাম, ওইটা সবারই মাটি হয়ে গেছে। কোনো মানুষ, একটা ভ্যানালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, কোনো মানুষ শান্তিতে নাই, বলে যে আগেই ভালো ছিলাম।
মানে ওই যে মুরব্বীরা বলতো যে যেই দিনগুলো যায় সেই দিনগুলো ভালো, আসে যে দিনগুলো সামনে সেটা হলো খারাপ। এটা আমরা দেখতেছি। আমরা ভাই কত খুশি ছিলাম যে সরকারটা যদি পরিবর্তন হয় তাহলে মার্কেটটা অনেক ভালো হবে। মানে এটা অনেক বাজারে যারা সিনিয়র ইনভেস্টর আছে তাদের মুখ থেকে শুনেছি, বা তারা বলতো এইভাবে, এই যে প্রিন্স দেখো মার্কেট অনেক ভালো হইব যদি সরকার পরিবর্তন হয়। তো আমরা সেই আশায় ছিলাম যে দীর্ঘদিন মার্কেটের মধ্যে তেমন বেশি লাভ করতে পারি নাই, যদি সরকার পরিবর্তন হয় তাহলে হয়তো বা কোনো ভালো একটা পারফরমেন্স তৈরি হবে। কিন্তু দেখলাম যে এখন পারফরমেন্স কি, চালানি গেল গিয়া। এই 2 সপ্তাহে 4 লাখ টাকা আমার মাইনাস হইল। 2 সপ্তাহে 4 লাখ টাকা মাইনাস হইল। আগের মাইনাস তো অগণিত হিসাব সারে মেরে বললে কইবেন যে তুমি এত ছোট মানুষ, এই কাম কইরা লাইছো। এই হলো অবস্থা। মার্কেট নিয়ে আর কিছু বলতে চাই না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করি। মার্কেট যারা পরিচালনা করে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের যেন বেহেশতে নসিব করুক। আমিন।